হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অনলি কুকিং চ্যানেল। পাস্তা খেতে কে না ভালোবাসে, আর সেটা যদি হয় ক্রিমি হোয়াইট সস পাস্তা, তাহলে তো কথাই নেই। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করেছি এই হোয়াইট সস পাস্তাটি। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে হোয়াইট সস পাস্তাটি তৈরি করতে প্রথমে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। আমরা সাধারণত পাস্তা সেদ্ধ করতে একটু তেল ব্যবহার করি, কিন্তু এখানে আমি কোনো তেল ব্যবহার করছি না, কারণ যেহেতু এটি হোয়াইট সস পাস্তা আর এখানে যদি আমি তেলটা ব্যবহার করি তাহলে এই সেদ্ধ পাস্তা যখন আমরা ক্রিমের মধ্যে দিয়ে দিব তখন পাস্তার গায়ে ক্রিমগুলো আর লাগবে না, সেই ক্ষেত্রে খেতে তেমন একটি ভালো লাগবে না। আর তাই এখানে আমি তেলটা একটু অ্যাভয়েড করেছি। আমি এটি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এটা ঠিকভাবে সেদ্ধ হলো কিনা সেটা আমি এভাবে চেক করে নিচ্ছি। আমি একটি চামচের সাহায্যে এভাবে ভেঙে দেখলাম। এখানে পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার আমি চুলায় একটি প্যান বসালাম আর সেখানে দিয়ে দিলাম একটু তেল। তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম এখানে রসুন কুচি। রসুনটা হালকা ব্রাউন হয়ে এসছে। আমি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, আপনারা চাইলে পেঁয়াজটা ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি আমার পছন্দ মতো সবজিগুলো ঢেলে দিচ্ছি। আমি এখানে সবজির মধ্যে গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর ফুলকপি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে সবজিটা হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবজিগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে তুলে রাখলাম। এবার চলে যাব হোয়াইট সসটি তৈরি করতে। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখানে ময়দাটা দেওয়ার পরে আমি অনবরত নাড়তে থাকব। আমি এখানে অল্প অল্প করে দুধটাকে মিশাবো। এখানে আমি 1.5 কাপ পরিমাণ দুধ ইউজ করেছি। আপনারা ভালো করে দেখছেন যে আমি এটাকে অনবরত নাড়তে থাকছি, এই কারণে, তা না হলে দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে। সসটা এখানে পুরোপুরি তৈরি হয়েছে কিনা সেটা আমি একবার চেক করে নিচ্ছি। এখানে আমি একটি চামচ ডুবিয়ে নিলাম। চামচটির ঠিক উল্টো পিঠে এখানে আমি আঙ্গুল দিয়ে চেক করে নিচ্ছি। যেহেতু চামচটা ক্লিয়ার আসছে তাহলে আমাকে বুঝতে হবে যে ক্রিমটা হয়ে গিয়েছে। আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এরপর এখানে আমি অ্যাড করছি 1.5 চা চামচ চিলি ফ্লেক্স। আর সেই সাথে দিয়ে দিলাম
1.5 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এর উপর আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি ভালো করে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই সেদ্ধ করা পাস্তাটা ঢেলে দেব। পাস্তাগুলোকে আমি এভাবে অল্প অল্প করে দিয়ে ক্রিমের সাথে মিক্স করে নিচ্ছি। অলরেডি মিক্স করা হয়ে গিয়েছে। এখন আর আমি বেশিক্ষণ চুলোয় রাখবো না। এবার নামানোর পালা। আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের সকলের পছন্দের ক্রিমি হোয়াইট সস পাস্তা। আশা করছি আপনাদের এই রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।